টাকার অভাবটা মানুষকে এমন জায়গায় দাঁড় করায় যেখানে অপমানকে গিলে বাঁচতে হয়। তো হ্যালো বন্ধুরা, আমি তপু, আর তপুর ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমার মতো জাস্ট বিন্দাস আছো বন্ধুরা। শরীর তো একদমই ভালো নেই, তবুও দেখো রান্না বান্না করতে তো হবেই, তাই না? তো রান্না বান্না সারছি, এগুলো করে সারাদিন আর কোনো কাজ কর্মই করিনি, শুয়ে শুয়েই ছিলাম। শরীর ভালো নেই এ কারণে, কারণ মন ভালো নেই, আর মন ভালো না থাকলে বন্ধুরা কোনো কিছুই ভালো থাকে না। মনটাই হলো আসল। আর শরীর যদি তোমার একটু আধটু খারাপ থাকে, মনটা যদি ভালো থাকে, ফুর্তিতে থাকো তুমি, তাহলে দেখবে সব কিছুই ভালো লাগে। আর এই যে দেখো টেবিলটা এনেছিলাম কদিন আগে, শর্ট ভিডিওতে দেখেছো তোমরা, তো ওটা সাইজে এত বড় হয়ে গেছে, মানে মাপ নিয়ে গেছে আমাদের বাড়ি থেকে, তবুও এমন ফুল কাজটা করে ফেলেছে। তো সেখানে আর হচ্ছে না সেট করা, তো তাড়াহুড়ো করে আজকেই কোনো মতো ওই ঘরে শিফট হলাম আর কি, হতে হবেই আর কি, বাধ্যতামূলক। সে কারণে হচ্ছে শিফট হয়ে গেলাম, রান্না করলাম, করে আজকে আমি ছুটছি বাবার বাড়ি। তোমরা অনেকেই কমেন্ট করেছো বড় ভিডিও দেওয়ার জন্য, লং ভিডিও দাও, লং ভিডিও দাও। হ্যাঁ, আমি কমেন্টগুলো দেখেছি, রিপ্লাইও করেছি, কিন্তু কি করব বলো, আমার একদম মন ভালো নেই, তো ভিডিও করারও তেমন ইচ্ছে ছিল না, তবুও করতে হলো, আমাকে করলাম আর কি, একটু নিজে ভালো থাকার জন্য, যে না এভাবে থাকলে আর চলবে না, করতে হবেই আমাকে ভিডিও। স্বার্থের দুনিয়া বন্ধুরা, স্বার্থের দুনিয়া। তো এই দুনিয়ায় কেউ কারোর কথা ভাবে না। সান আমাকে বলে, তুমি যে যেমন মানুষ, আমি হচ্ছি বন্ধুরা ভাবুক প্রকৃতির মানুষ, আর দেখবে ভাবুক প্রকৃতির মানুষরা সবাইকে হৃদয় দিয়ে ভালোবাসে। তারা ব্যথাও পায় অনেক, তারাই কষ্ট পায়। আর যারা শো আপ করে তাদের মনে কোনো দুঃখ কষ্ট থাকে না, তারা হয় নির্লজ্জ। আর ভাবুক প্রকৃতির মানুষরা, এদের লজ্জা অনেক বেশি, অনেক বেশি। তো সে কারণেই তারা লজ্জা, তাদের ভালোবাসায় অনেক বেশি আঘাত পায়, লজ্জায় অনেক কিছু কাজ করতেও পারে না, এমনটাই হয়। তো তেমনটাই বন্ধুরা, আমি এত কষ্ট পেয়েছি, এত কষ্ট পেয়েছি, কি ব্যাপারে সেটা আমি বলছি না, সেটা না বললাই ঠিক হবে, কিন্তু আমি সত্যি কথা বলতে মানে লাইফে, হ্যাঁ এবার প্রথম যে এমন কষ্ট পেলাম তা না, অনেকবার পেয়েছি। তো ওই তো উঠে আসতে সেখান থেকে আমাকে অনেক বেশি সময় লেগেছে, কিন্তু কি করব আর। সান বলে আমাকে, যেহেতু বর্তমান যুগটাই এমন, তো তোমাকে পাল্টাতে হবে, তোমাকেও ভুলে যেতে হবে সব কিছু। সেটাই চেষ্টা চলছে আমার, তোমরা আমার সাথে থেকো শুধু। যেটা আমি কোনো দিন চাইনি, যেটা আমি কোনো দিন চাইনি, সেটাই হয়ে গেছে বন্ধুরা। তো হোক বন্ধুরা, কি আর করা যাবে বলো, সবার মনোবাসনা ভগবান তো পূরণ করতে পারেন না, তাই না? উনি একজনের মনোবাসনা পূরণ করতে গিয়ে আরেকজনের মনোবাসনা ভেঙে দিয়েছেন। আর এমনটা হবেই, কারণ আমরা একে অপরের সাথে জড়িত। যদি সবার মনোবাসনা এক হয়, তাহলে তো ভগবান সবার ইচ্ছে পূরণ করবেন, কিন্তু যদি আলাদা আলাদা মনোবাসনা হয়, তাহলে তো একজনের পূরণ করতে গিয়ে আরেকজনকে ভেঙে পড়তেই হবে, আরেকজনের ইচ্ছাটাকে মারতেই হবে, তাই না? কষ্ট পাই, দুঃখ পাই, ব্যথা পাই, যাই পাই, কারণ আমি মন থেকে ভালোবাসি তো সবাইকে পাই, কিন্তু আমি শেষে এটাই চাই যেন যে যার মতো যেমন করেই হোক, যেটা নিয়ে সুখে থাকতে চায় সেটা নিয়ে সুখে থাকুক। তাতে পাই আমি হাজারো কষ্ট, পাই আমি হাজারো দুঃখ, সহ্য করে নেব। তো যাকে সব কথা, আর আজকের পর থেকে আমার মন খারাপ নিয়ে কোনো ভিডিও আসবে না। আমি তোমাদের বলবো না যে আমার মন খারাপ, হ্যাঁ যে বিষয়গুলো বলা যাবে সেই বিষয়গুলো দিয়েই বলবো যে এই বিষয়ে আজকে আমার মনটা খারাপ, এটা বলবো। তাছাড়া আমি আজকে থেকে নতুন জীবন শুরু করলাম। যেহেতু সবাই আমাকে ছাড়া ভালো থাকে, তো আমিও সবাইকে ছাড়া ভালো থাকার চেষ্টা করব। হয়তো ভগবানের এটাই ইচ্ছা, আর আমাকে ভালো তো থাকতেই হবে বন্ধুরা। দুটো বাচ্চা আছে যে আমার, এদের মুখের দিকে তাকিয়ে দুজনে দুইটা লাল চা, লাল একটু লাল চা। তুই বিস্কুট ঢুকাই খাসনি? পরের দিন সকালবেলা বন্ধুরা,
দেখো মা পুজো করছিল, তখন আমি ঘুম থেকে উঠলাম, উঠে শুধু ব্রাশ করে আমাদের জন্য লাল চা করলাম। এদিকে বাবার ভাত হয়ে গেছে, চা করে নিয়েছে, ঘর ঝাড়ু করেছে সমস্ত ঘর। এটা বাবার ডিউটি, বাবা প্রতিদিন করে আর কি। মা তারপরে স্নান, বাইরে ঝাড়ু করে স্নান পুজো সেরে তারপরে এসে এই যে রান্না করে। তো যাকে আমি কোনো কিছু করতে পারিনি, যেহেতু শরীরটা একদম ভালো নেই, উইক হয়ে পড়েছি আমি। এক তো অসুস্থ মানুষ, তার মধ্যে হচ্ছে একদিন এক রাত ধরো ভাত না খেয়েছিলাম, সে কারণেই আর কি। আর আমি এমনই বন্ধুরা, যদি আমার মন খারাপ হয়, যদি আমি আঘাত পাই, তাহলে আমি খাওয়া দাওয়া একেবারেই ছেড়ে দিই। আমি জানি না কেন এমন, আমার ভাত কোনো কিছু খাবার আর কি গলা থেকে নিচেই নামে না, পারি না আমি খেতে, এমনটাই করি। তো যাকে সে কারণেই একটু পরেই বোন এলো, ভাগ্নি আমার এখানেই আছে। আমাদের আসার কথা ছিল একটু আগে, কদিন আগেই আর কি। তো সেদিনই যদি চলে আসতাম বন্ধুরা, তাহলে হয়তো এমনটা কিছু হতো না। তো আসতে পারিনি, কারণ ছিল, সে কারণেই তো আজকে এলাম। মেয়ের তখন ছুটি হয়েছে, শুধু ওই দিনই ছুটি হলো আর কি, ওই জন্যই আসিনি। তো মেয়ের ছুটি হয়ে 4 দিন পর আমরা বাবার বাড়ি এলাম। আর ভাগ্নিটা তার জন্য তখন চলে এসেছিলো, ও আছে এই বাড়িতে। আর বোন শুধু আসলো এমনি, ও ভ্যাকসিনের কাজে ওর বাইরে এসেছিলো আর কি। তো ওই জন্য আমাদের সাথে দেখা করতে আসে। ও কিছুদিন পরে আসবে, ওদের বাড়িতেও এসেছে ওর ননদেরা, ওই জন্যই আর কি, বোনও থাকতে পারছে না। আর আমরা দেখো মাসি আর ভাগ্নি, আমি কিন্তু অনেকটা পাঁপড় আর চাটনি খেয়ে নিলাম। আবার এখন এসে ভাগ্নির থালায়, ভাগ্নির প্লেটে আমি চাটনি খাওয়া শুরু করেছি। মা করেছে আমের চাটনি, এত মজা হয়েছে, এত মজা হয়েছে, তো বারবার ওটাই খেয়ে চলছিলাম। এক তো নতুন রান্নাঘর মায়ের, আমি কোনো কিছু জিনিস খুঁজেই পাচ্ছি না। তো সে কারণে দেখো না, বিহুকে আমটা গোটা দিয়ে দিয়েছি, শুধু ধুয়ে অমনি দিয়ে দিলাম, ওকে ওইভাবেই খেতে বললাম। মা তো গেছে সেন্টারে, আর আমরাই ছিলাম বাড়িতে। তখন আর ইস্যু খাবে না, বলছে লিচু খাবে, তো ও আর আমি খাচ্ছিলাম লিচু। এরা যাচ্ছে ওর দিদার কাছে, মানে আমার মায়ের কাছে, মা বাড়িতে নেই। তো বিকেলবেলা আমি ভাবলাম তাহলে একটু উঠোনটা ঝাড়ু করে নিই। তেমন পাতা যদিও পড়েনি, তবুও আর কি দেখতে বাজেই লাগছিল, 2-1টা পাতা পড়েছে না, তো সেটাই আমি ঝাড়ু করে নিচ্ছি। আমি ভিতরে ঝাড়ু করছিলাম, আর বিকেলবেলা তো আমার জেঠিমা ওদিকে ঝাড়ু করছিল, তো এই সামনেরটা আমার জেঠিমাই ঝাড়ু করে দিল।